নমস্কার, প্রতিবার্তার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম। শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদগুলো। আজ ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে বিশাল সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে সারা রাজ্য থেকে হাজার হাজার কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন। আজ ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপির বিশাল সমাবেশ। আর তাকে কেন্দ্র করে আগরতলা শহর ও বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা মিছিল স্লোগান দিয়ে আস্তাবল ময়দানের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তার বিপরীত দিকে লক্ষ্য করলে দেখা যায় মন্ত্রী রতনলাল নাথ তার নিজ বিধানসভা কেন্দ্রের কর্মী সমর্থকদের নিয়ে এক জনসমাবেশ করে মিছিলে উপস্থিত হন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা জেপি নাড্ডাজিকে এই দৃশ্য দেখে খুবই খুশি হন এবং তিনি আজ বেশ কিছু নতুন প্রকল্প অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। मंच पर उपस्थित हमारे बहुत ही लोकप्रिय और संवेदनशील मुख्यमंत्री डॉक्टर मानिक साहा जी, हमारे बहुत ही जुझारू और कर्मशील अध्यक्ष और राज्यसभा में मेरे साथी सम्माननीय राजीव भट्टाचार्य जी, संसद में मेरे साथी और हमारे नॉर्थ ईस्ट के संगठन का कार्य देख रहे हमारे वरिष्ठ साथी श्री संबित पात्रा जी, हमारी लोकसभा की सांसद बहन श्रीमती कीर्ति देव वर्मा जी, हमारे प्रभारी पूर्व में सांसद मेरे साथी डॉक्टर राजदीप राय जी, हमारे संगठन मंत्री सम्माननीय रविंद्र राजू जी, समस्त मंत्रीगण के हमारे मंत्रिमंडल के हमारे सभी मंत्रीगण, हमारे समस्त विधायकगण जो दाहिनी तरफ बैठे हैं और हमारे प्रदेश के पदाधिकारीगण और यहाँ দীর্ঘ 25 বছর পর ফের একবার আজ ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচে অবতীর্ণ হয়েছেন। তবে ভারত এখনো পর্যন্ত পারফর্ম ভালো করছে বলে সূত্র মতো জানা যাচ্ছে। দীর্ঘ 25 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে 2000 সালে। সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে, কিন্তু তখন খুব মারাত্মকভাবে হেরেছিল নিউজিল্যান্ডের কাছে। তারপর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2013 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় পেয়েছিল ভারত। তারপর লাগাতার আর একখানা ট্রফিও জিততে পারেনি ইন্ডিয়া। অবশেষে 2017 সালে বিরাট কোহলির নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে হেরেছিল ইন্ডিয়া। তারপর 2023 সালে রোহিতের নেতৃত্বে ইন্ডিয়া ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছিল। এবার 2025 ইন্ডিয়া আবার ঠিক 25 বছর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলছে। প্রত্যেকে আশা করে রয়েছে যে ইন্ডিয়া এবার 25 বছরের প্রতিশোধ নেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এখনও পর্যন্ত যতটুকু আপডেট রয়েছে ইন্ডিয়া খুব ভালো খেলছে এবং প্রত্যেকে আশা করে রয়েছে যে রোহিত শর্মার নেতৃত্বে ইন্ডিয়া 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাদ পাবে। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। উদ্বোধনের পরেও চালু হলো না বাজার শেড। বাম সরকারের আমলে তখনকার অর্থমন্ত্রী ভানুলাল সাহার হাত ধরে উদ্বোধন হয়েছিল কমলাসাগর বিধানসভার অন্তর্গত শ্যাকেরকোট দ্বিতল সুপার মার্কেট, কিন্তু এখনও সেই স্টলে তালাবন্দি থাকে। উদ্বোধনের পরও চালু হলো না বাজার শেড। বাম সরকারের আমলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কমলাসাগর বিধানসভার অন্তর্গত শ্যাকেরকোট পঞ্চায়েত সংলগ্ন দ্বিতল বিশিষ্ট নিউ মার্কেট কমপ্লেক্সটি আজও তালাবন্দি অবস্থায় আছে। রাজনৈতিক টানাপোড়েনের জন্য উদ্বোধনের পরেও চালু হলো না বাজার শেড। জানা যায় বিগত বাম সরকারের আমলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই কমলাসাগর বিধানসভার অন্তর্গত শ্যাকেরকোট গ্রাম পঞ্চায়েত সংলগ্ন জায়গায় বহু লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হওয়া দ্বিতল বিশিষ্ট নিউ মার্কেট কমপ্লেক্সটি তৎকালীন সিপিআইএম সরকারের উপাধ্যক্ষ ভানুলাল সাহা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। কিন্তু উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত একমাত্র রাজনৈতিক দ্বিচারিতার জন্যে এই নিউ কমপ্লেক্সটি এখনও চালু করা হয়নি। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। অনেক মারা মালে প্রায় 10-12 বছর আগে আচ্ছা, এটা কি মার্কেট? মার্কেট করছি। আচ্ছা, তো এখন কি মানে প্রত্যেক বাজারে কি এখানে বাজার বসে? না, বসে না। কোন দিকে বসে এখন বাজার? পুরন বাজারে।
রাস্তাঘাটের উপরে জলদি গাড়ি দোকানের সামনে আপনার কি মনে হয় এখানে যদি বাজারটা হইতো এই বাজার হইলে তো ভালো হইব, রাস্তার একটা পরিষ্কার থাকলে গাড়ি গুড়ির রিক্স থাকলে নইলে। তাহলে এখানে বাজার বয় না কি লেগে মানে কি কারণ? এটা হইল পার্টি লেভেলে, এটা হইল কংগ্রেসের বাজার, কমিটি হইল কংগ্রেসের, এই পার্টি কমিটি একটা কম দিয়েছে। আচ্ছা, রাজনৈতিক কারণে না, মানে এই বাজারটা হইতেছে না। এই বাজারটার নাম কি? নিউ মার্কেট কোন এলাকার এটা? শেখারপুর পঞ্চায়েত। মাটির উপর দিয়ে পিচ ঢালাই করে নিয়ে যাচ্ছে ঠিকাদার, আর এই কাণ্ড দেখে একেবারে স্থানীয় জনগণ ক্ষোভে ফেটে পড়লেন। ঘটনা করবুক ব্লকের অন্তর্গত পূর্ব রায়পাড়া এলাকায়। মাটির উপর পিচ ঢালাই করবুক ব্লকের পশ্চিম একছড়ি ভিলেজের পূর্ব রায়পাড়ার 30 কিলোমিটারের রাস্তার কাজ নিয়ে ক্ষুব্ধ জনগণ। এলাকার সচেতন নাগরিককে বারবার বাধার পরেও নিজের অহংকার এবং দাম্ভিকতার পরিচয় দিয়ে রাতের আধারে রাস্তার কাজ করে যাচ্ছেন অমরপুরের উপনগরী নতুন বাজারের কিংবদন্তি ঠিকাদার তপন চক্রবর্তী। অর্থ বলের ইনিংস দেখিয়ে পূর্ত দপ্তরকে ম্যানেজ করে রাতের আধারে কোটি কোটি টাকার ঠিকাদার বাণিজ্য চাগিয়ে বসেছেন তপন বাবু। এ ধরনের নিম্ন মানসিকতার ঠিকাদারের কল্যাণে সরকারের স্বচ্ছ ভাবমূর্তি একেবারেই উন্নয়নমুখী পরিকল্পনা বিনষ্ট হচ্ছে তা বলা অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। যে ভিডিও দেখাইছিলাম আমরা, আপনার কি পরিমাণ পাইছে কোন এখন? এটা তো আমরা প্রথম যে 5টা দিত আমি 5টা তাই না, 5টা না কোনো মাটির উপরে কোনো এরকম পিস করেনি কোন সাই? এটা যেভাবে তো দলা যেভাবে তো করছে না, ভিডিওতে এভিডেন্স আছে এখন, তাহলে মাটির উপরে করে নাকি এটা পিস? এটা কি মাটি উপরে না, এটা তো আর বর্তমান ভিডিও দেখছি তখন আপনি কস উল্টা যাচ্ছে কি রে? এখনো ভিডিওতে এভিডেন্স আছে তো আমার কাছে। ভিডিও তো আমি দেখছি, হ্যাঁ আমি দেখছি তো। তো কি পাচ্ছি ভিডিও দেখে আপনি? ভিডিও দেখছি এটা উঠতে গেছে, ঠিক আছে। কি লেগে উঠছে? উঠছে তো উঠে এটা একবার না হইতে কি লেগে উঠবো? এটা হাত দিয়ে কিভাবে তুলাম? না আপনি তো কইছেন যেভাবে ধরা আছে সেভাবে কাম দেখবেন। মাটির উপরে কি ধরা আছে নাকি মাটির উপরে? এটা কোন সাই? এটা কো মাটির উপরে কি দিছে কোন সামনে থেকে তো আমি দেখছি না। আচ্ছা ঠিক আছে আপনাকে গিয়ে দেখাবো। আর স্টাফের ভিতরে আপনার চলো তখন অবস্থা করে ফের বরজলায় রাজনৈতিক সন্ত্রাস। এবার বাম সমর্থক কাজল সেনগুপ্তের বাড়িতে অগ্নিসংযোগ ঘটিয়ে দেয় ইচ্ছাকৃতভাবে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা, এমনটা অভিযোগ করলেন। প্রায় 20 লক্ষাধিক টাকার দ্রব্যাদি পুড়ে ছাই হয়ে যায়। দুষ্কৃতীদের বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ উষাবাজার এলাকায় বাম কর্মীর বাড়িতে। বিজেপির সর্বভারতীয় সভাপতির রাজ্যে আসার আগ মুহূর্তে এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গভীর রাতে এয়ারপোর্ট থানাধীন 4 বরজলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 6 নং বুথের বাসিন্দা বাম সমর্থক কাজল সেনগুপ্তের বাড়িতে দুষ্কৃতিকারীদের বোমা নিক্ষেপ। পরে ওনার বাড়ির গোডাউনে অগ্নিসংযোগ, পুড়ে ছাই গোদামে থাকা সমস্ত সামগ্রী। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 লক্ষ টাকাধিক হবে বলে জানান বাড়ির মালিক বাম সমর্থক কাজল সেনগুপ্ত। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। বামুটিয়া বিধানসভা অন্তর্গত বিভিন্ন এলাকার বিভিন্ন নাগরিকের নিত্য প্রয়োজনীয় যে দাবিগুলা বা কৃষিকাজের জন্য, বিশেষ করে জলের সমস্যার কারণে মানুষ কৃষিকাজ করতে পারে না, তাদের দাবিগুলাকে সামনে রেখে তাদের যারা কৃষিকাজ জলের জন্য করতে পারে না তাদের কৃষিকাজে যাতে সাহায্য হয় তার জন্য আমার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে বামুটিয়া বিধানসভা বিভিন্ন জায়গাতে মিনি ডিপ টিউবওয়েল দেওয়া হচ্ছে এবং সেই মিনি ডিপ টিউবওয়েল দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও আমরা জোর কদমে বামুটিয়ার উন্নয়নের জন্য মিনি ডিপ টিউবওয়েলের কাজ চলছে এবং বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকাতে বিভিন্ন বাজারে ইলেকট্রিকের যে সোলার স্ট্রিট লাইট এগুলো দেওয়া হচ্ছে এবং বিভিন্ন। আজ কলমচৌড়া থানা থেকে টয়লেটে যাবার নাম করে এক বাংলাদেশি কয়েদি পালিয়ে যাবার চেষ্টা করে, যদিও বা কিছুক্ষণের মধ্যেই পুলিশের হেফাজতে আয়ত্তে আনতে সক্ষম হয় পুলিশ কর্মীরা। কলমচৌড়া থানা থেকে এক বাংলাদেশি যুবক আজহার হোসেন টয়লেটে যাবার নাম করে পালাতে গেলে কলমচৌড়া থানার পুলিশ ওই বাংলাদেশি যুবককে বক্সনগর চৌমুনি বাজার মোটর স্ট্যান্ড এলাকা থেকে আটক করে। পরবর্তী সময়ে এসআই অসীম দাসের নেতৃত্বে পুলিশ এবং টিএসআর বাহিনী ওই বাংলাদেশি যুবককে ধরে পুনরায় কলমচৌড়া থানায় নিয়ে এসে লকআপে বন্দী করে। জানা যায় আজ থেকে 2 দিন আগে বাংলাদেশ থেকে মেহেন্দি পাচার চলাকালীন সময়ে আশাবাড়ি সীমান্তে আটক হয় ওই বাংলাদেশি যুবক। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন প্রতিবার্তা টিভি রিপোর্টায়। নমস্কার।